আজকে আমি ফিউচার ইনডেফাইনাইটের তৎসহ কিছু মডালসের ন্যারেশন চেঞ্জের প্রয়োগ দেখাবো। সেটা দেখতে গিয়ে প্রথমেই তোমাদেরকে যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল বা উইল থাকে সেটি ইনডাইরেক্ট স্পিচে শুড বা উড হবে। তার মানে এই নয় যে শ্যাল আছে শ্যাল থাকলেই শুড হবে, কিংবা উইল আছে উইল থাকলেই উড হবে, তা কিন্তু নয়। শ্যাল থাকলেও শুড বা উড হতে পারে, আবার উইল থাকলেও শুড বা উড হতে পারে, এবং এটা ডিপেন্ড করবে সবসময় সাবজেক্টের উপর। মনে রাখবে সাবজেক্ট হিসাবে ইনডাইরেক্ট স্পিচে যদি আই বা উই পাও সেক্ষেত্রে কিন্তু শুডের ব্যবহার করবে, অন্য প্রতিটা ক্ষেত্রেই উডের ব্যবহার করবে। এবং আরও একটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাক্যটির দ্বারা যদি উচিত বা উচিত নয় এরকম বোঝায় সেক্ষেত্রে কিন্তু শুডের ব্যবহার হবে। যেমন ধরো গরিবকে সাহায্য করো, তার মানে গরিবকে সাহায্য করা উচিত। অন্ধ লোকটিকে রাস্তা পার করে দাও, তার মানে অন্ধ লোককে রাস্তা পার করতে সাহায্য করা উচিত। ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়া উচিত। খোঁড়া লোককে দেখে হেসো না, তার মানে প্রতিবন্ধীকে দেখে হাসা উচিত নয়। এই রকম যখন উচিত বা উচিত নয় বোঝাবে সেক্ষেত্রে কিন্তু সবসময় শুডের প্রয়োগ হবে। উদাহরণ নিয়ে দেখো এক্সাম্পল, হি সেড আই শ্যাল গো টু স্কুল নাও। অ্যান্সার কি হচ্ছে হি সেড দ্যাট। আই থেকে পরিবর্তিত হয়ে গেল হি। হি উড গো টু স্কুল নাও থাকলে দেন বসে, তাহলে হি উড গো টু স্কুল দেন। এখানে যেহেতু হি তাই হি এর পরে উড বসলো। তাহলে এই রকমভাবে যখন দেখবে ইনডাইরেক্ট স্পিচে আই বা উই আসছে সেক্ষেত্রে কিন্তু এই উডের পরিবর্তে শুড ব্যবহার করবে। আমি তেমনই একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, আই সেড উই শ্যাল রাইট দ্য এসে। আই সেড দ্যাট উই শুড, এখানে কিন্তু উড হলো না। আমি বললাম আমরা প্রবন্ধ লিখব, তাহলে আমি যেহেতু বলছি তাই আমরা থেকে কোনো পরিবর্তন হচ্ছে না, উই থাকছে, অতএব উইয়ের পরে শুড ব্যবহার হলো। উই শুড রাইট দ্য এসে। এইভাবে যখন দেখবে আই আসছে বা উই আসছে ইনডাইরেক্ট স্পিচে তখন কিন্তু শুডের প্রয়োগ করবে, এবং উচিত বা উচিত নয় এরকম প্রসঙ্গ যখন আসবে তখন কিন্তু শুড ব্যবহার করবে। অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে উডের প্রয়োগ হবে। দেখো, দ্য স্টুডেন্ট সেড উই শ্যাল মেনটেইন ডিসিপ্লিন। এটা কিন্তু উচিত অর্থ বোঝাচ্ছে, আমরা নিয়মানুবর্তিতা মানব। তাহলে যেহেতু উচিত বোঝাচ্ছে নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন মানা উচিত, সুতরাং এখানে দেখো দ্য স্টুডেন্ট সেড দ্যাট দে, উই থেকে দেতে পরিবর্তিত হলো, দের পরে কিন্তু শুড ব্যবহার হয়েছে। দে শুড মেনটেন ডিসিপ্লিন, যেহেতু এটা উচিত বোঝাচ্ছে তাই শুডের প্রয়োগ হলো। নেক্সট রুলস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে যদি ক্যান থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা কুডে পরিবর্তন হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে ক্যান থাকলে ইনডাইরেক্ট স্পিচে ক্যান চেঞ্জ হয়ে কুড হবে। দেখো বিষয়টা এক্সাম্পল নিয়ে দেখি। দ্য টর্টোয়াইজ সেড টু দ্য হেয়ার আই ক্যান উইন দ্য রেস। তাহলে দ্য টর্টোয়াইজ টোল্ড দ্য হেয়ার দ্যাট হি কুড, তাহলে ক্যান থেকে কুডে পরিবর্তন হয়েছে, হি কুড উইন দ্য রেস। এভাবে ক্যান থাকলে কুড হবে, ক্যান নট থাকলে কুড নট হবে নাবাচকে। আগেরগুলো যেটা দেখালাম, শ্যাল থাকলে শুড বা উড হতে পারে, শ্যাল নট থাকলে শুড নট বা উড নট হতে পারে, উইল থাকলে শুড বা উড হতে পারে, উইল নট থাকলে শুড নট বা উড নট হতে পারে। তাহলে এই নিয়মগুলো জাস্ট মনে রাখতে হবে ন্যারেশন করার জন্য। আমি আর একটা লাস্ট এক্সাম্পল দেখাবো। দ্য বয় সেড আই ক্যান স্ট্যান্ড ফাস্ট ইন দ্য এক্সাম। তাহলে দ্য বয় সেড দ্যাট হি কুড স্ট্যান্ড ফাস্ট ইন দ্য এক্সাম। এভাবে তোমরাও প্র্যাকটিস করো বাড়িতে। যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না।